আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব ডিম তেলানি। দেখো কত সুন্দর আর লোভনীয় লাগছে। কিভাবে রান্না করি দেখো। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি সাদা তেল, তার ভিতরে দিয়ে দিয়েছি 2-3টা এলাচ আর জিরা ফোড়ন করে নিলাম। নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি 4-5টা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর জিরে আর ধনে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। এটার মশলাটা কষানোই মেন। মশলাটা যত ভালো কষানো হবে তত মজা হবে খেতে। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম ব্লেন্ডারের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দিয়ে দিলাম মুরগির মশলা, মানে মিট মশলা। দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার কারণে অনেক মজা হয়। আবার দিয়ে দিলাম একটু পানি। দিয়ে আবারও আমি কষিয়ে নেব মশলাটা। আমি 2 ধাপে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আর একটু পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু পানি। পানি দিয়ে আমি আবারও মশলাটা জাল দিয়ে নেব। একটা বলক তুলে নেব। নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো আমি যেভাবে রান্না করছি তোমরা ওইভাবেই রান্না করো। তার মধ্যে আমি মশলাটা আবার উঠিয়ে নিচ্ছি। মশলাটা থাকলে একটা গন্ধ আসবে, অন্যরকম একটা গন্ধ আসে দাঁতের তলে পড়লে। আর এবার আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। একদম আলতো হাতে দিতে হবে, কুসুমটা যাতে ভেঙে না যায়। দেখো আমি এরকম করে সবগুলো ডিম দিয়ে দেব। এই তো দেখো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ঢাকা দিতে হবে। তার আগে আমি একটু উপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এবার একটু উল্টে দেবো, তাইলে ভিতরে সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি চাও এরকমও রাখতে পারো, খুব ভাল লাগে এরকম খেতেও। দেখো দেখতে অনেক লোভনীয় লাগছে না? এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে নিবা, আর খেয়ে কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে। আমি একদম লো মিডিয়ামে দিয়ে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আবারও। দিয়ে নেড়ে চেড়ে নেব। হালকা একটু নেড়ে দেব যাতে সবের সাথে মিশে যায় মশলাটা। তো তোমরা এরকম করে দিয়ে দিও। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখো একটা প্লেটে। খেতেও অনেক মজা। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ। আর তোমরা দেখো আমি বাড়ছি আর নিচ দিয়ে তেল ভেসে উঠছে, তেল তেল লাগছে।